গুঞ্জন ছিল অনেকদিন ধরেই বাংলাদেশের হয়ে খেলতে আসবেন কানাডা প্রবাসী সমিত সোম। সেই অনুযায়ী তার সঙ্গে কথাবার্তা চলছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে। অবশেষে মিলল সবুজ সংকেত। বাংলাদেশের জার্সিতে খেলার কথা জানিয়েছেন খোদ সামিত নিজেই। ইতোমধ্যেই সামিতের কাছে তার কিছু ডকুমেন্ট চেয়েছে বাফুফে। সেগুলো নিয়ে রোববারের ভেতর চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছে বাফুফে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে বলেন, সামিত আমাদের জানিয়েছে সে বাংলাদেশের হয়ে খেলতে চায়। এখন পাসপোর্ট করতে কোন প্রক্রিয়া এগোতে হবে, কতদিন লাগবে এসব জানতে চেয়েছে সে। সামিত বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোর বিষয়ে আমাদের থেকে জানতে চেয়েছে। তিনি আরও বলেন, তার জন্ম নিবন্ধন, কানাডার পাসপোর্ট, বাবা মায়ের কানাডিয়ান ও বাংলাদেশি পাসপোর্ট, নতুন পুরনো যেটাই হোক, নানা নানি দাদা দাদির নাম ও বাবা মায়ের জন্মস্থান, এই তথ্যগুলো দেওয়ার অনুরোধ করা হয়েছে। সে শনি রবিবারের মধ্যে দিতে চেয়েছে। আমি কালকের মধ্যে দেওয়ার অনুরোধ করেছি। রোববার থেকেই যেন আমরা এই নিয়ে কাজ শুরু করতে পারি। সামিতের বাংলাদেশের হয়ে খেলতে হলে সর্বপ্রথম প্রয়োজন পাসপোর্ট। প্রবাসীদের ক্ষেত্রে শুধু জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যায়। হামজার জন্ম নিবন্ধন ও পাসপোর্টের ক্ষেত্রে বাফুফে সহায়তা করেছিল। সামিতের ক্ষেত্রেও বাফুফে আন্তরিক। সামিত তার ও তার পরিবারের তথ্য প্রেরণের পর বাফুফে এই ব্যাপারে পদক্ষেপ আরও পরিষ্কার ধারণা পাবে। পাসপোর্ট হওয়ার পর বাফুফেকে কানাডিয়ান ফুটবল ফেডারেশনের কাছে অনাপত্তি পত্রের জন্য আবেদন করতে হবে। সেই অনাপত্তি পত্রে সামিত কানাডার হয়ে কোন দলে কতক্ষণ খেলেছেন এর বিবরণ থাকবে। সেই ম্যাচের স্তর স্বীকৃতির প্রেক্ষিতে বাফুফে ফিফার সংশ্লিষ্ট খেলোয়াড়দের সংস্থা পরিবর্তনের ধারা অনুযায়ী কাগজপত্র সংযুক্ত করে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে। প্লেয়ার স্ট্যাটাস কমিটির সবুজ সংকেত পেলেই সামিত বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ 10 জুন। এর 7 দিন আগেই এশিয়ান ফুটবল কনফেডারেশনে বাফুফেকে খেলোয়াড় নিবন্ধন সম্পন্ন করতে হবে। ফলে 3 জুনের মধ্যে সামিতের পাসপোর্ট, কানাডার অনাপত্তিপত্র নিয়ে ফিফার সম্মতি পেতে হবে। বাফুফে থেকে জানানো হয়েছে আপাতত 10 জুনকে লক্ষ্য রেখেই এগুচ্ছেন তারা। যদি কোনো কারণে দেরি হয় তাহলে তারা সেটি করতেও রাজি রয়েছেন বলে নিশ্চিত করেছেন। স্যার, নয়া দিগন্ত।